আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। স্বার্থ আর ক্ষমতা এটা খুব কঠিন জিনিস। আজকে আমার সাথে আপনার দুধভাত সম্পর্ক, একই দলের মানুষ, একই আন্দোলন, একই মিছিল, একই মিটিং, সব কিছু এক, চাওয়া পাওয়া, মনের কামনা বাসনা, স্বাদ অভিলাষ অভিরুচি সব একই, শুধু একটুখানি স্বার্থের এদিক ওদিক হলে পরে দেখবেন নাই হয়ে গেছে। আমরা বাংলাদেশের ইতিহাসে অনেক গল্প এরকম শুনি যে অমুক নেতাকে তার দলের লোকই সাইড করে ফেলেছে, বা তার দলের লোকই ঝেড়ে দিয়েছে, তার দলের লোকই তাকে পঙ্গু করে দিয়েছে, তার দলের লোকই তাকে মেরে দিয়েছে। এরকম ঘটনা মিডিয়াতে না আসলেও আমরা গোপনে গোপনে অনেক কিছু শুনি যে অমুক হত্যায় যে কারণে হয়েছে। বাংলাদেশে বর্তমান যিনি উপদেষ্টা বা ইন্টারিম গভর্নমেন্ট আছে, এই ইন্টারিম গভর্নমেন্টের ফুল সাপোর্ট দিয়ে যাচ্ছে যে 5ই আগস্টের আগে থেকে জামাত ইসলাম আর হেফাজত ইসলাম। এই জামাত ইসলাম একেবারে সরকারের মুখ দিয়ে যে কথা বাইর হয় ওইটাই জামাত ইসলামের কথা, বা জামাত ইসলামের মুখ দিয়ে যে কথা বাইর হয় ওটাই সরকারের কথা। হেফাজত ইসলাম এদের 5ই আগস্টে আপনারা জানেন যে ওয়াকারুজ্জামান সেনাপ্রধান সর্বপ্রথম জামাত ইসলামের আমিরকে ডাকে, হেফাজতের মামুনুল হককে, এদেরকেই ডাকে, প্রথমে এদেরকেই ডাকে। এবং সরকার যে সংস্কার করে নির্বাচন দিতে চেয়েছে সেটাও জামাতও একই কথা বলছে যে আগে সংস্কার, তাহলে নির্বাচন, না হলে নির্বাচন নয়। এবং সরকার যে সময় বেঁধে দিয়েছে যে ডিসেম্বর বা আগামী বছরের জুনের মধ্যে, একদম জামাত এটাই বলতে চায়। এবং সরকার যে স্থানীয় সরকার নির্বাচন দিতে চায়, জামাতও ঠিক হেফাজতও ঠিক এই স্থানীয় সরকারই নির্বাচন চায়। কিন্তু ঘটনা তো এখন অন্যদিকে মোড় নিয়েছে। এই সেই জামাত আর হেফাজত এখন সরকারের দিক থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে এবং সরকার এদেরকে মানে নাটবল্টু টাইট রাখা বা সরকারের পক্ষে রাখার জন্য সরকারও আবার বিভিন্ন দাবার গুটি সেলে রাখছে। যেমন দেখেন আপনার মানবতা বিরোধী অপরাধে মৃত্যুদণ্ড রায়প্রাপ্ত আজহারুল ইসলামকে, জামাতের নেতা, আমি কোর্টের যে বিষয়টা সেটাকেই বলছি। আমি আসলে ন্যায় অন্যায় সেটা জানিও না, কি হয়েছে না হয়েছে ওটা আমার জানারও কথা নাই। আমি যেটা রিপোর্টে দেখেছি বা দেখছি সেটাকেই বলছি যে জামাত ইসলামের আমির মানে সেদিন আজহারুল ইসলামকে, উনি অবশ্য মানবতা বিরোধী অপরাধের আগের যে বিচার হয়েছে সেই বিচারে রায়প্রাপ্ত এবং গণহত্যার সাথে জড়িত বা তার আমলে ধর্ষণ বা বিভিন্ন ইস্যুজ নিয়ে যেভাবে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে, এখন তাকে মুক্তি দেওয়া হচ্ছে না কেন গণ অভ্যুত্থানের এত মাস পরে? এখন ঘটনা হয়েছে যে এটা নিয়ে আগের দিন মিছিল হয়েছে, আপনারা জানেন। এরপরে এখন জামাতের আমির ডক্টর শফিকুর রহমান সাহেব উনি বলেছেন স্বেচ্ছায় কারাবরণ করবেন যদি তাকে মুক্তি না দেওয়া হয়, এবং বলছেন যে জামাতের অনেক নেতাকর্মীকে আজও পর্যন্ত ছেড়ে দেওয়া হয়নি। এর মধ্যে আবার সরকার যে জামাত এভাবে লাফালাফি দাপাদাপি যাতে না করতে পারে, তাদেরকে যাতে কন্ট্রোলে রাখা যায়, এজন্য দেখেন 7 মাস হইতে গেল কিন্তু এখনও জামাতের নিবন্ধন ফেরত পায়নি, জামাতের প্রতীক কিন্তু ফেরত পায়নি, সে দাবার গুটি কিন্তু সেলে রাখছে। এর মধ্যে আবার হেফাজতের অনেক নেতাকর্মী আবার আটক আছে এবং হেফাজতরা বিভিন্ন সময় বিভিন্ন মহলকে যেভাবে সাংস্কৃতিক অঙ্গনে থ্রেট করতেছে, এটা সরকারের জন্য একটা ব্যাড ইফেক্ট পড়তেছে। এবং তাদের প্রায় 150-রও বেশি বড় শীর্ষ নেতা এখনও আটক আছে, তাদেরকে জামিন দেওয়া হয়নি। তাদের কথা হলো যে বড় বড় সন্ত্রাসী মানে অপরাধীদেরকে বেকসুর খালাস দেওয়া হচ্ছে, অথচ আমাদের এই জামাতের লোকজনগুলো, হেফাজতের এই লোকজনগুলো যারা আটক আছে তাদেরকে ছেড়ে দেওয়া হচ্ছে না। আমরা মানে স্বেচ্ছায় কারাবরণে যাব, আমাদের ওদেরকে মুক্তি দিতে হবে, নাহলে আমাদেরকেও কারাগারে রাখতে হবে। এদিকে সরকার তো এখন এদেরকে যদি মানে মুক্তি দেয় বা এদেরকে যদি খালাস করে দেয়, তাহলে আন্তর্জাতিক মহলে সরকারের যে ক্রেডিট সেগুলো সরকার তাদের সাপোর্টটা এমনি হারিয়ে ফেলেছে, আরও হারিয়ে ফেলবে এবং তখন আরও বেশি দ্রুত বিতর্কিত হয়ে যাবে। এখন খেলা তো জমে উঠেছে। ওদিকে সরকার জামাত এবং হেফাজতকে নিয়ন্ত্রণ করার জন্য বিভিন্ন অ্যাঙ্গেল দিয়ে বিভিন্ন দাবার গুটি ছেলে রেখেছে। এরা আবার কি করছে, নতুন করে তাদের নেতাকর্মীদেরকে ছাড়ানোর জন্য দাবার গুটি চালছে এবং পরিবেশ পরিস্থিতি কোন দিকে যায় আপনারা দেখতে থাকুন। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।